দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রত্যাশিত ঐতিহাসিক বৈঠক। শুক্রবার ১৩ই জুন স্থানীয় সময় সকাল ৯টায় হোটেল ডোরচেস্টারে শুরু হয় এই বৈঠক। অন্যদিকে সকাল ৯টার কিছুক্ষণ আগে গাড়ি বহর নিয়ে ডোরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান। সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। হোটেলের বাইরে জড়ো হওয়া স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে বরণ করে নেন তাদের প্রিয় নেতাকে। হোটেলে প্রবেশের সময় তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তারা। লন্ডনের ডোরচেস্টার হোটেল, যেখানে বর্তমানে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানেই তার কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। তারেক রহমানের আগমনের আগেই বৈঠকস্থলে উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস। হোটেলের লবিতে তারেক রহমান পৌঁছালে ডক্টর মোহাম্মদ ইউনূস রুম থেকে বেরিয়ে এসে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় কুশল বিনিময় সহ কিছু আলাপচারিতা হয় দুই নেতার মধ্যে। এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত সেই বৈঠক। প্রায় ১.৫ ঘন্টা দুজনের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে তারেক রহমানকে হাস্যোজ্জ্বল অবস্থায় হোটেল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। মূলত বৈঠকে আলোচনা হয়েছে দেশের চলমান নানান ইস্যুতে। লন্ডনের ঐতিহাসিক বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে একমত হয়েছেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। এর মধ্যে অন্যতম বিষয়গুলো হলো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, জরুরি বিষয়গুলোতে অল্প সময়ে সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে চলমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখা, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করা। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৈঠকটিকে বাংলাদেশের রাজনীতির জন্য বড় একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। বিএনপির নীতি নির্ধারণী কমিটির একাধিক সদস্যের মতে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ এবং জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে যে মতপার্থক্য ও দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটাই কমে আসতে পারে। নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। এবার দেখার বিষয় বৈঠকটি দেশের রাজনৈতিক অঙ্গনে কতটা কার্যকর হয়। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর। আবহাওয়াটা খুব ভালো, আজকের আবহাওয়াটা খুব ভালো। এই কয়েকদিন আমরা আছি লন্ডনে এরকম একটা না এরকম পাওয়া, দুপুর নাগাদ বলে আরেকটু গরম হবে, টেম্পারেচার আরেকটু বাড়বে।